এই ফ্রেজগুলো যদি আপনি না শিখেন, জীবনেও আপনি কথা বুঝতে পারবেন না, আপনি জীবনেও কথা বলতে পারবেন না। অবশ্যই আপনাকে এই ফ্রেজগুলো শিখতে হবে। আজকে আমরা এই ফ্রেজ বা এক্সপ্রেশন গুলো শিখাবো। আসলে ফ্রেজ বা এক্সপ্রেশন কেন শিখবো, কি কারণে শিখবো? আমরা যে অর্থগুলো শিখেছি সেই অর্থগুলো কোনো কাজে আসে না যদি আমরা ফ্রেজ না শিখি। তাই আজকের এই ভিডিওতে আমরা 10টি এক্সপ্রেশন শিখব হ্যাভ দিয়ে। আমরা তো জানি হ্যাভ অর্থ কি, হ্যাঁ, আমরা একটু বোর্ডে লক্ষ্য করি। হ্যাভ অর্থ কি? আছে নাকি? আমরা সবাই জানি হ্যাভ অর্থ আছে, কিন্তু হ্যাভ অর্থ আছে এই অর্থ যদি আপনি নিয়ে বসে থাকেন, তাহলে আপনি জীবনেও ইংরেজি শিখতে পারবেন না। হ্যাভের বিভিন্ন অর্থ প্রকাশ করে, যেগুলো আপনি যদি না জানেন, জীবনেও আপনি ইংরেজি শিখতে পারবেন না। হ্যাঁ, দেখেন হ্যাভ অর্থ আছে, হ্যাভ যদি অন্য কোনো শব্দের সাথে মিশে যায় তখন অর্থ কি চেঞ্জ হয়ে যায়, কিছুটা মানুষের মতো। যেমন একটা মানুষ কারো কাছে খালু, কারো কাছে মামা, কারো কাছে চাচা, তদ্রুপ কি হ্যাভ যদি আরেকজনের সাথে মিশে যায় তখন তার অর্থ কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাই হ্যাভ নিয়ে আমরা 10টা এক্সপ্রেশন আমরা শিখবো। তো শুরু করি। প্রথম আছেন দেখেন হ্যাভ। হ্যাভ যদি লুকের সাথে যায় তখন হয় হ্যাভ এ লুক। দেখেন হ্যাভ এ লুক অর্থ তো দেখে নেওয়া। হ্যাভ এ লুক, আপনি শিখছেন হ্যাভ, আর এই জায়গায় লুকের সাথে এসে হয়ে গেছে দেখে নেওয়া, অর্থ সম্পূর্ণই পরিবর্তন হয়ে গেছে। তাই আপনি যদি এক্সপ্রেশন না শিখেন তাহলে ইংরেজি শিখতে পারবেন না। তো এরকম আমরা 10টা এক্সপ্রেশন শিখবো আজকের এই ভিডিওতে। ফার্স্ট ওয়ান ইজ হ্যাভ এ লাঞ্চ। হ্যাভ এ লাঞ্চ, হ্যাভ এ লাঞ্চ এর অর্থ হচ্ছে, অর্থটা কি? হ্যাভ এ লাঞ্চ তো খাবার খাওয়া। আপনি বলতে পারেন হ্যাভ এ ডিনার, হ্যাভ এ ব্রেকফাস্ট, আপনি এটাও বলতে পারেন হ্যাভ এ লাঞ্চ, হ্যাভ এ ডিনার, হ্যাভ এ ব্রেকফাস্ট। হ্যাঁ, যেমন আই হ্যাভ ব্রেকফাস্ট এট 9 AM। আই হ্যাভ ব্রেকফাস্ট এট 9 AM, অর্থাৎ সকাল 9টায় আমি আমার খাবার খাই। এটা আপনি অতীতেও বলতে পারেন, ভবিষ্যতে বলতে পারেন, যে কোনো সময় বলতে পারেন। আপনি যদি এই এক্সপ্রেশনটা না জানেন যে সকালে আমি নাস্তা করি 9টায়, তাহলে আপনি ইংরেজি বলতে পারবেন না। যতই আপনি এই ভোকাবুলারি শেখেন, এই এক্সপ্রেশন যদি না শেখেন তাহলে আপনি বলতে পারবেন না। তাই এক্সপ্রেশন আপনাকে শিখতে হবে। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে হ্যাভ এ লুক। হ্যাভ এ লুক, হ্যাভ এ লুক। হ্যাভ এ লুক অর্থ হচ্ছে দেখে নেওয়া। হ্যাভ এ লুক, হ্যাভ এ লুক অর্থ দেখে নেওয়া। হ্যাভ এ লুক, দেখেন ও মাই এ দেয়নি, হ্যাঁ, হ্যাভ আ লুক অর্থ দেখে নেওয়া। যেরকম হ্যাভ আ লুক অ্যাট দিস পিকচার, হ্যাভ আ লুক অ্যাট দিস পিকচার, বা ফটো, হ্যাভ আ লুক অ্যাট দিস ফটো, এই ছবিটি দেখে নাও। সুন্দর একটা এক্সপ্রেশন, হ্যাভ আ লুক। ক্রিকেট খেলার মাঝখানে আপনি এই এক্সপ্রেশনটা খুব দেখতে পাবেন, হ্যাভ আ লুক অথবা টেক আ লুক। তো নেক্সট আমার একটা প্রিয় এক্সপ্রেশন, সেটি হচ্ছে সবগুলো প্রিয়, তো তার মাঝখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় হচ্ছে হ্যাভ এ গুড টাইম। হ্যাভ এ গুড টাইম, হ্যাভ এ গুড টাইম। প্রতিনিয়ত আপনি যদি টিভি দেখতে যান, বসতে যান, সব জায়গায় এই এক্সপ্রেশনটা দেখতে পারেন, মুভি দেখতে যান, সবসময় এই জায়গায় এক্সপ্রেশন দেবেন হ্যাভ এ গুড টাইম। ও হ্যাভ এ গুড টাইম, হ্যাভ এ গুড টাইম তো ভালো সময় কাটানো, অথবা কাউকে বিদায় জানানোর সময় বলতে হয় হ্যাভ এ গুড টাইম, ভালো থেকো। তাই দেখুন, ভালো থেকে ইংরেজি কি বলবেন আপনি? আপনি যদি এক্সপ্রেশন না জানেন তাহলে কিভাবে বলবেন বলেন? বলতে পারবো না। তাই ইউজ করেন, প্রতিদিন আপনি ইউজ করেন হ্যাভ এ গুড টাইম, হ্যাভ এ গুড টাইম। তো উই হ্যাড এ গুড টাইম ইয়েস্টারডে, উই হ্যাড এ গুড টাইম ইয়েস্টারডে, গতকালকে আমরা ভালো সময় কাটিয়েছি। আমরা বলতে পারি ইয়েস্টারডে উই হ্যাড এ গুড টাইম এট দ্য পার্টি, পার্টিতে আমরা ভালো সময় কাটিয়েছিলাম। ওকে, নেক্সট ওয়ান ইজ এ হ্যাভ এ রেস্ট। হ্যাভ এ রেস্ট, সুন্দর একটা এক্সপ্রেশন, হ্যাভ এ রেস্ট, হ্যাভ এ রেস্ট, হ্যাভ এ রেস্ট। হ্যাভ এ রেস্ট অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। আপনি সারাদিন ক্লান্ত হয়েছেন, তারপরে একটু বিশ্রাম নিতে চান, একটা বিরতি নিতে চান, তখন আমরা বলতে পারি আমরা হ্যাভ এ রেস্ট। যেমন ইউ শুড হ্যাভ এ রেস্ট, ইউ হ্যাভ ওয়ার্ক হার্ড আ লট, টুডে ইউ ওয়ার্ক আ লট, ইউ শুড হ্যাভ রেস্ট। তোমার কি বিশ্রাম নেওয়া প্রয়োজন, হ্যাভ রেস্ট। কি সুন্দর এক্সপ্রেশন দেখছেন,
হ্যাভ দিয়ে। এত বেশি ভোকাবুলারি জানতে হয় না বাবু, এত বেশি ভোকাবুলারি জানতে না। হ্যাভ দিয়ে আপনি বলতে পারেন আপনি স্মার্ট ইংলিশ বলতে পারতেছেন। হ্যাভ, অনলি হ্যাভ ব্যবহার করে আপনি স্মার্ট ইংলিশ বলতে পারতেছেন। হ্যাভ, কিন্তু আপনি জানেন কি হ্যাভ অর্থ আছে, হ্যাভ অর্থ আছে, শুধু হ্যাভ অর্থ আছে নিয়ে বসে আছেন। হুঁ, এটা করলে হবে না। নেক্সট ওয়ান হচ্ছে হ্যাভ এ সিট। ও মাই গশ, প্রতিদিন আমি এটা ইউজ করি। স্টুডেন্টদের যখন ক্লাসরুমে প্রবেশ করি, স্টুডেন্ট আমাকে দেখে সাথে সাথে দাঁড়ায় পড়ে, তখন বলি হ্যাভ ইউর সিট, আবার হ্যাভ এ সিট। কত সুন্দর ভদ্রভাবে। সিট ডাউন বলার চেয়ে সবচেয়ে ভালো হ্যাভ এ সিট, হ্যাভ এ সিট। সিট ডাউন বলার চেয়ে আপনি বলেন হ্যাভ এ সিট, মাচ বেটার দেন, সাউন্ড লাইক ন্যাচুরাল। মানে আপনি আমেরিকানদের মতো বলতেছেন, ব্রিটিশদের মতো কথা বলতেছেন, ন্যাচুরাল না, কোনো আর্টিফিশিয়াল না। হ্যাভ এ সিট। আপনি মুভিতে শুনবেন দেন বারবার বলতেছে হ্যাভ এ সিট, হ্যাভ এ সিট, হ্যাভ ইউর সিট। নাইস ওয়ান। ওকে, নেক্সট ওয়ান ইজ প্লিজ হ্যাভ এ সিট, প্লিজ হ্যাভ এ সিট। ওকে, আমাদের পরবর্তী এক্সপ্রেশন গুলো হচ্ছে হ্যাভ এ ফান। মাই গশ, প্রতিনিয়ত ব্যবহার করি, প্রতিনিয়ত। উই আর হ্যাভিং এ, উই আর হ্যাভিং ফান, আমরা মজা করতেছি, উই আর হ্যাভিং ফান। নাইস এক্সপ্রেশন। হ্যাঁ, মজা করা, হ্যাভ এ ফান, মজা করা। হ্যাভ তো আছে, আপনি নিয়ে বসে আছেন, আপনি বলতেছেন হ্যাভ তো আছে, আমি তো হ্যাভ তো আছে আমি জানি। আমি ভাবতেছেন একটা অর্থ শিখে বলছেন হ্যাভ তো আছে, হ্যাভ তো আছে শিখে, ও মা গো, বুঝলেন? ওই কাজ হবে না, যে সিস্টেমে আপনি ইংরেজি শিখছেন ওইভাবে কাজ হবে না। নেক্সট ওয়ান ইজ হ্যাভ এ ড্রিম। হ্যাভ এ ড্রিম, স্বপ্ন থাকা বা স্বপ্ন দেখা। হ্যাঁ, স্বপ্ন থাকা, স্বপ্ন দেখা। আই হ্যাভ আ ড্রিম টু বি এ ডক্টর। মানে ডাক্তার হওয়ার স্বপ্ন আছে। আই হ্যাভ এ ড্রিম টু বি আ ডক্টর। তো নেক্সট ওয়ান, হ্যাভ এ ফিলিং। হ্যাভ আ ফিলিং, বলেন কিরকম একটা এক্সপ্রেশন। হ্যাভ আ ফিলিং, হ্যাভ আ ফিলিং শব্দের অর্থ হচ্ছে মনে হচ্ছে, মনে হচ্ছে। আপনি কি ইংরেজি শিখছেন, ভাবতেছেন হ্যাভ অর্থ আসছে খালি। হ্যাভ আ ফিলিং অর্থ মনে হওয়া, হ্যাভ আ ফিলিং মনে হওয়া। আই হ্যাভ আ ফিলিং, মনে হচ্ছে। আই হ্যাভ আ ফিলিং, আমার মনে হচ্ছে। আই হ্যাভ আ ফিলিং সামথিং ইজ রং, আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে। নাইস এক্সপ্রেশন। হ্যাঁ, নেক্সট ওয়ান ইজ ট্রাবল। ও মাই গশ, হ্যাড ট্রাবল, কি সমস্যা হওয়া। ধরেন আমরা ইংরেজি বলতে আমার সমস্যা হচ্ছে, আমরা বলি ও তাহলে এটা ইংরেজি কি হবে? আই হ্যাভ ট্রাবল স্পিকিং ইংলিশ, আই হ্যাভ ট্রাবল স্পিকিং ইংলিশ। নাইস, নাইস এক্সপ্রেশন। তো নেক্সট ওয়ান ইজ হ্যাভ এ, হ্যাভ কোল্ড। ও মা গো, সবচেয়ে একটা জনপ্রিয় একটা এক্সপ্রেশন আমি মনে করি হ্যাভ এ কোল্ড। আমার জ্বর হয়েছে, আমার ঠান্ডা লেগেছে, তাহলে ইংরেজি আপনি কি বলবেন? হ্যাভ এ কোল্ড, হ্যাভ এ ফিভার। আই হ্যাভ এ ফিভার, আই হ্যাভ আ ফিভার, আমার জ্বর হয়েছে। হি হ্যাজ ফিভার, তার জ্বর হয়েছে। তো তার জ্বর হয়েছে, তার ঠান্ডা লেগেছে, এসব ইংরেজি আপনি কিভাবে বলবেন বলেন? আপনি অথচ হ্যাভ অর্থ জানেন কিন্তু বলতে পারতেছেন না ইংরেজি। কেন বলতে পারতেছেন না? আপনি এক্সপ্রেশন জানেন না, তাই বলতে পারতেছেন না। হ্যাঁ, আপনি হ্যাভ আছে এটা নিয়ে বসে আছেন, বাদ দেন। হ্যাভ এ কোল্ড, হ্যাভ এ ফিভার, মানে আমার কি জ্বর হয়েছে। আই হ্যাভ ফিভার, আই হ্যাভ এ ফিভার, আমার জ্বর হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের মানে এক্সপ্রেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টাইম।